জনাব আজিজুর রহমান সাহেবের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, আগামীতে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি নাটোরের হালসাতে অবস্থিত ডিম এগ্রো ফার্মে। আর এই ডিম এগ্রো ফার্মের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব আজিজুর রহমান সাহেব, উনি আমাদের সাথেই আছে। উনি একজন শিক্ষিত সফল কৃষি উদ্যোক্তা। সেই সাথে উনার আরও একটি পরিচয় রয়েছে, উনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির একজন সংগ্রামী সহযোদ্ধা বা সংগ্রামী সহকর্মী। তো উনি আমাদের সাথেই আছে। উনার কাছে আমরা আজকে 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের মধ্যে আমার প্রথম প্রশ্ন হলো, এত সুন্দর একটা ফার্ম করার জন্য বা এত সুন্দর একটা বাগান করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে উৎসাহিত হয়েছেন বা কিভাবে আপনি উৎসাহিত হলেন? ধন্যবাদ ভাই। আর সমস্ত শ্রোতা দর্শকদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আমার বাড়ি নাটোরে। নাটোরে আপনারা জানেন অনেক সাইটাস জাতীয় বিশেষ করে লেবুর চাষ হয়। সেই লেবুর চাষ হয়, সেক্ষেত্রে আমি মনে করলাম যে আমি একটু কৃষি ফার্ম করব, তাহলে আর কি করা যায়। সেক্ষেত্রে কমলাটাকে আমি চুজ করলাম। প্রায় 9টা জাতের 1000 গাছ নিয়ে আমি শুরু করি। তো এখন সবগুলো গাছই ভালো নেই, কারণ টক কমলা অনেকে ধরে না, এগুলো সব রিমুভ করে দিয়েছি। এখন নতুন করে আবার কমলা শুরু করেছি প্রায় 10 বিঘা। আর সারা বাংলাদেশ থেকেই যেহেতু হলো সমতলে কমলা হয় কিনা এটা পরীক্ষা করার জন্য আমি চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মাতৃ গাছটা রেডি এবং আমরা এখন বাগান সম্প্রসারণ করতেছি। এবং আপনারা যারা চান যে বাগান করবেন, ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন, আমরা সঠিক পরামর্শ দেব। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, জনাব আজিজুর রহমান সাহেবের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, আগামীতে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, সামনে নির্বাচন আসবে, একটা হলো উৎসব মুখর পরিবেশ। কে আসবে নির্বাচনে বা কে জয়লাভ করবে সেটা বলার আগে আমি বিগত আরও 2টা নির্বাচনের কথা বলি। 2018 সাল বা 2014 নির্বাচন। হ্যাঁ, দেখেন আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার জুলুম করেছে আমাদের প্রিয় সহযোদ্ধা আমার দল বিএনপির প্রতি, কেন তারা এই অন্যায় অত্যাচার করেছে জানেন? সঠিক এবং সুষ্ঠু একটি ভোট হলে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করত। এই জন্যই কিন্তু তারা আমাদেরকে কখনোই মানে নির্যাতন থামাইতো না এবং ভোটমুখী হতে দিত না। হ্যাঁ, তারা প্রহসনে একটি নির্বাচন করত। হ্যাঁ, দেখেন নির্বাচনের আগের রাতে ভোট চুরি হয়ে যায়, তারা ভোট চোর। হ্যাঁ, দেখেন এখন কিন্তু আসবে, এই ভোট চোরদের বিচার হবে ইনশাল্লাহ একদিন বাংলার মাটিতে। আর সামনের যে নির্বাচন, হ্যাঁ, আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ একটি নির্বাচন হোক। আমরাও চাই বাংলাদেশে প্রকৃত বাংলাদেশের জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার আসুক। আর সেই সরকারটাই আমরা হলো কাম্য করি। এবং অবশ্যই আমি আশা করি এবং আপনারা সবাই আমার সঙ্গে হয়তো বা আশাবাদী এবং একমত হবেন, বাংলাদেশে যখন বা আজকেই যদি কোনো নির্বাচন হয় তাহলে অবশ্যই আমার প্রিয় দল বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আমরাও সেটা চাই।